হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজ কথা বলবো ওপার বাংলার নায়িকা এবং সুপারস্টার শাকিব খানের প্রিয়তমা নায়িকা ইতিকা পাল, যাকে আপনারা বাংলাদেশের সকলে প্রিয়তমা নামেই চেনেন। সেই প্রিয়তমার আজ সাধারণ থেকে অসাধারণ নায়িকা হওয়ার কথাই আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। সো লেটস গো ওয়েলথ, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সো ভিডিওটি শুরু করি। ইতিকা পাল, তিনি ওপার বাংলার ভারতবর্ষের একজন মেয়ে। তিনি স্টার জলসার সিরিয়ালে কাজ করতেন এবং স্টার জলসার সিরিয়ালে কাজ করার মাধ্যমে প্রিয়তমার পরিচালক আরশাদ আদনান, সাবেক রাষ্ট্রপতির ছেলে, তার চোখে পড়েন এবং আরশাদ আদনান প্রযোজক করেছিলেন প্রিয়তমা মুভিটি। তিনি তখনই ডিসাইড করেছিলেন যে এই মেয়েটাকে প্রিয়তমার নায়িকা হিসেবে বেছে নিলে কেমন হয়, এবং কে জানে এই নায়িকাটার ভাগ্য ঠিক তখনই খুলে যাবে এবং আরশাদ আদনান ঠিক তখনই এই নায়িকাটাকে তার প্রিয়তমা মুভির নায়িকা হিসেবে বেছে নেন। তবে প্রিয়তমা মুভিটি কিন্তু পরিচালনা করেছিলেন হিমেল আশরাফ এবং প্রযোজনা করেছেন আরশাদ আদনান। তবে ঠিক তখনই এই নায়িকার কাছে চিঠি পাঠিয়ে দেন এবং চিঠি পাঠিয়ে দেওয়ার পর নায়িকা এক কথায় রাজি হয়ে যান যে বাংলাদেশের এত বড় একজন মেগা স্টার, এত বড় একজন সুপারস্টার, এত বড় একজন কিং খান, তার সঙ্গে সিনেমার করার নায়িকা হিসেবে সুযোগ পাচ্ছি, তো আমি কেন হাতছাড়া করব। এই নায়িকা এই কথাগুলো বলেছিলেন এক সাংবাদিকদের মাধ্যমে। ঠিক তখনই নায়িকার সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান এবং আরশাদ আদনান এবং হিমেল আশরাফ নায়িকার কাছে চলে যান। চলে যাওয়ার পর নায়িকার ফিল্ম ইন্ডাস্ট্রির একটা স্বাক্ষর নেন এবং ঠিক তখনই নায়িকা প্রিয়তমা মুভিটি শাকিব খানের সঙ্গে করে ফেলেন। এবং কে জানে এই প্রিয়তমা মুভিটি বাংলাদেশের সকলদের মনে সাড়া ফেলবে এবং প্রিয়তমা মুভিটি এত পরিমাণে হিট হবে কে জানতো। প্রিয়তমা মুভিটি নির্মাণ করতে খরচ হয়েছিল মাত্র 6 কোটি টাকা এবং প্রিয়তমা মুভিটি বাংলাদেশে আয় করেছে 42 কোটি টাকা। আপনারা ভাবতে পেরেছেন কোথায় 42 কোটি টাকা, যা কিনা বাংলাদেশের সব সিনেমাগুলোর রেকর্ড ভেঙে দিয়েছে। এক কথায় আপনারা বলতে পারেন এখন যে বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ড তো ভাঙতে পারেনি। তবে হ্যাঁ বন্ধুরা, আমি একটা কথা এখানে বলতে চাচ্ছি যে সেই সময় বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার আয় হিসেব করলে দাঁড়ায় প্রায় 30 কোটি টাকার মতো, কিন্তু প্রিয়তমা 42 কোটি টাকা। আমি তখনকার সময় 30 কোটি ধরেন 40 কোটি আর এখনকার 42 কোটি, তো তাও কিন্তু তাও কিন্তু প্রিয়তমা এগিয়ে আসছে। সো তারপরেই ইতিকা পাল প্রিয়তমা হয়ে বাংলাদেশে সাড়া ফেলেন এবং একের পর এক দর্শক জনপ্রিয় তিনি পেয়ে থাকেন। তারপর সুপারস্টার শাকিব খানের সঙ্গে তিনি আরও একটি সিনেমা করলেন, যে সিনেমাটির নাম বরবাদ, এবং যে সিনেমাটি পরিচালনা করেছেন নাটক নির্মাতা মেহেদী হাসান হৃদয়। এই বরবাদ সিনেমাটি হচ্ছে এত পরিমাণে দর্শক জনপ্রিয়তা পাবে তা এক কথায় অসাধারণ। এই নায়িকা মোট 3টি ছবি করেছেন, তার মধ্যে সুপারস্টার শাকিব খানের সঙ্গে ছবি করেছেন 2টি, একটি হলো বরবাদ আর একটি হলো প্রিয়তমা। আর একটি মুভি করেছেন ওপার বাংলা দেবের সাথে, যে মুভিটির নাম ছিল খাদান। এই খাদান মুভিটি নির্মাণ করতে খরচ হয়েছিল মাত্র 6 কোটি টাকা এবং খাদান মুভিটি বক্স অফিসে কালেকশন করেছে প্রায় 25 কোটি টাকার উপরে। আপনারা একটাবার ভাবতে পেরেছেন যে এই নায়িকাটি কিন্তু শাকিব খানের সঙ্গে প্রিয়তমা এবং বরবাদ মুভি এই দুটি করার কারণেই কিন্তু দেবের সঙ্গে মুভি করতে চান্স পেয়েছেন। সো একটাবার আপনারাই দেখুন যে শাকিব খান কত বড় সুপারস্টার। এই নায়িকা আজ এত বড় সুপারস্টার কখনোই হতে পারতো না, একমাত্র সুপারস্টার শাকিব খানের জন্য এই নায়িকা আজ ওপার এপার বাংলায় দুই বাংলায় সাড়া ফেলেছেন। তবে ইতিকা পালের অভিনয় এক কথায় অসাধারণ এবং মনোমুগ্ধকর। তিনি গ্রাম্য ভাষায় এক কথায় সাধারণ মেয়ের মতো অভিনয় করেন। তিনি যখন যেটা তার প্রয়োজন সেই ক্যারেক্টার তিনি নিজেকে ফুটিয়ে তুলতে পারেন। তবে বাংলাদেশের অনেকেই বলেন যে আমাদের বাংলাদেশেও তো ইতিকার চেয়ে অনেক সুন্দরী নায়িকা আছে, তবে তাদেরকে কেন শাকিব খানের নায়িকা হিসেবে না নিয়ে ওপার বাংলা থেকে ইতিকাকে আনা হলো। তাদের জন্য বন্ধুরা, শুধু সুন্দর হলে হয় না, শুধু লম্বা হলেই হয় না, শুধু চেহারা সুন্দর হলেই হয় না, তবে হ্যাঁ অভিনয়টা জানা লাগে। আপনারা যে বলতেছেন যে আমাদের বাংলাদেশেও তো অনেক সুন্দর নায়িকা আছে, তাদেরকে রেখে কেন ইতিকাকে আনা হলো। ইতিকাকে আনা হয়েছে এই কারণে যে ইতিকার অভিনয় থেকে শুরু করে পারফরমেন্স সব কিছুই অসাধারণ এবং দর্শকদের মনে জায়গা করে নিতে পেরেছে। কেননা ইতিকা তার প্রমাণ প্রিয়তমা মুভিতে দিয়েছেন এবং তারপরও প্রমাণ দিয়েছেন বরবাদে এবং তারপরও প্রমাণ দিয়েছেন ওপার বাংলা দেবের সঙ্গে খাদানে। তবে ইতিকার কিন্তু আরও একটি নতুন মুভি আসতেছে এইবার কোরবানির ঈদে, যে মুভিটির নায়ক সোহম। আপনারা একটাবার ভাবুন, ইতিকার একের পর এক মুভি আসতেই চলেছে, কিন্তু অন্য নায়িকাদের মুভি কেন আসে না, অন্য নায়িকারা কেন কাজ পায় না। বর্তমানে ইতিকা রয়েছে
বর্তমানে ইতিকা রয়েছে খুব দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন। ইতিকা খুব ভালো কাজ করেন বিধায় আজ তার সিনেমাগুলো দর্শকরা দেখতে পছন্দ করেন এবং আজ তার সিনেমাগুলো দর্শকরা হলে গিয়ে টাকা দিয়ে দেখতে ভালো লাগে। তার সিনেমাগুলো মানে দর্শক জনপ্রিয়তা এবং ইতিকার সঙ্গে সুপারস্টার শাকিব খানের কিন্তু 2টি মুভি বন্ধুরা হয়ে গেল। তার মধ্যে দুটি মুভি হিট, বরবাদও হিট, প্রিয়তমাও হিট। তবে দেবের সঙ্গে খাদান যে মুভিটি করেছে সে মুভিটিও হিট। সো বন্ধুরা, এই ছিল নায়িকা ইতিকা পাল সম্পর্কে কিছু অজানা তথ্য এবং নায়িকা ইতিকা পাল কীভাবে এত বড় নায়িকা হলেন, সিরিয়ালের নায়িকা থেকে তিনি কীভাবে এত বড় নায়িকা হলেন সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে ইতিকা পাল সম্পর্কে অবশ্যই কমেন্ট করবেন, আমি নতুন একটি ভিডিও বানানোর চেষ্টা করব। সো লেটস গো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি আজকের মতো। আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকবেন আর অবশ্যই এসকে প্লাস চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমি আবারও একটি কথা না বললে নয়, আপনারা যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।